আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ইসলাম ধর্মে দীক্ষিত প্রথম মানুষ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে আল্লাহ সাহস যোগালেন। নবীজি আবার তার দায়িত্ব পালনে সর্বশক্তি নিয়োগ করলেন আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে। আর এজন্য প্রথমে তিনি গোপনে ইসলাম প্রচারের কাজ চালালেন। নবীজির দায়িত্ব ছিল খুব কঠিন, তার বিশ্বাসের মর্ম ছিল একেবারে নতুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মানুষের কাছে তার বিশ্বাসের কথা প্রথমে তুলে ধরেন। নবীজির কথায় প্রথম সাড়া দেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপর ইসলামের প্রচার এগিয়ে চলল। হযরতের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করে ধন্য হলেন। পরবর্তীতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির দাস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় ঈমান আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তিনিও ঈমান আনলেন। তখন হযরত আলীর বয়স ছিল মাত্র 8 বছর। এইভাবে নবীজির আপন জনের 4 জন ইসলাম কবুল করায় ইসলামের শক্তি বৃদ্ধি পেল। এখন তারা মিলে ইসলামের কাজ এগিয়ে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী, তিনি সমাজপতিও, লোকেরা তাকে সম্মান করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে সর্বশক্তি নিয়োগ করলেন। এতে দিনের কাজে গতি এলো। অনেক দাস গোপনে ইসলাম কবুল করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে এসব দাসকে কিনে মুক্ত করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অমায়িক, মিষ্টভাষী। তার কথায় মানুষজন আকৃষ্ট হয়। তার চেষ্টায় মক্কার কয়েকজন বিশিষ্ট লোক ইসলাম কবুল করলেন। তাদেরই একজন হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যজন আবু জুবাইর বিন আল আওয়াম আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস, তিনিও প্রভাবশালী লোক। এরা ইসলাম কবুল করায় দিনের কাজে গতি পেল। তারা গোপনে কাজ করছিলেন তখন। মক্কার লোকেরা মূর্তি পূজাকে ভালোবাসে। এরা মূর্তির পূজা করে, তাই তারা ইসলাম মানতে চায় না, বরং ইসলামের কথা শুনলে তারা ক্ষিপ্ত হয়। প্রতি বছর মানুষ হজ করতে মক্কায় আসে। এই সময় কুরাইশদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। তারা ভাবে ইসলাম কায়েম হলে কুরাইশদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে, তারা আর্থিক ক্ষতির মধ্যে পড়বে। আরবে কুরাইশরা সম্মানী গোত্র, ইসলাম প্রতিষ্ঠিত হলে তারা সম্মানের পদও হারাবে। এসব ভেবে কুরাইশরা বিচলিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কুরাইশরা এত কিছু হারাতে চায় না, তাই রাসূলুল্লাহ 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন। এতে বেশ কয়েকজন লোক ইসলামের দীক্ষা লাভ করেন। তার পরবর্তীতে গোপনে গোপনে ইসলাম প্রচারের কাজ বেশ এগিয়ে গেল। মক্কার বেশ কিছু লোক ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন। তার মধ্যে বেশ কজন প্রভাবশালী লোকও আছেন। সমাজে নিপীড়িত দাস ও দুর্বল শ্রেণীর একটি অংশ ইসলাম মেনে মুসলমান হল। ইসলামের এই অগ্রযাত্রা কুরাইশরা বুঝে উঠতে পারেনি। দেখতে দেখতে পেরিয়ে গেল 3টি বছর। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজের গতি বাড়িয়ে দিলেন। সমাজে সব মানুষের কাছে পৌঁছাতে হবে দিনের এই পয়গাম, দিনের এই দাওয়াত। শুধু কাজ করলে হবে না। ইসলামের প্রচার এখনো প্রাথমিক পর্যায়ে, তাই সতর্কতা প্রয়োজন। কুরাইশরা ক্ষুব্ধ না হয় এটাও দেখছেন মহানবী, কারণ এতে ইসলামের কাজ অঙ্কুরে স্তব্ধ হয়ে যেতে পারে। নও মুসলিমরাও সচেতন। নবীজির সাথে তারা গোপনে মিলিত হন। এ সময় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলামের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে এইভাবে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। মক্কার অলিতে গলিতে ইসলামের আলো ছড়িয়ে পড়ল।
এই আলো ছিল মুক্তির আলো, আল্লাহর মহিমার আলো। ইসলামের এই আলোকরশ্মি পথহারা মানুষকে নাড়া দিল। সত্য সন্ধানী মানুষ এতে আকৃষ্ট হলো। ফলে দিন দিন ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। ইসলাম যারা কবুল করলেন তাদের কথাবার্তা চলাফেরা বদলে গেল। এতে মক্কার সমাজে পরিবর্তনের একটা আভাস ফুটে উঠল। মানুষের রাতারাতি এই পরিবর্তন কুরাইশদের চোখে পড়ল। তাই ইসলাম প্রচারের মিশন আর গোপন রইল না। ইসলামের সৌন্দর্য ক্রমেই প্রকাশিত হয়ে পড়ল। এতে কুরাইশরা সচেতন হয়ে উঠল। কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কুরাইশরা পরস্পর কানাঘুষা করতে লাগলো। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ আগামী ভিডিওতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্যে ইসলাম প্রচার শুরুর ঘটনা বর্ণিত হবে ইনশাল্লাহ। সবাইকে সালাম ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।